হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুমিন ব্যক্তিকে কবরে প্রবেশ করানো হলে তার মনে হয় যেন সূর্য অস্তমিত হচ্ছে। অতঃপর তার দেহে পুনরায় আত্মাকে ফিরিয়ে দেওয়ার পর সে চোখ মেলে তাকায় এবং উঠে বসে আর ফেরেশতাদেরকে বলে, আমাকে ছেড়ে দাও, আমি এখন নামাজ পড়ব। ইবনে মাজা মিশকাত। আল্লামা মোল্লা আলী কারি রহমতুল্লাহি আলাইহি লেখেন, তখন মৃত ব্যক্তি নিজেকে দুনিয়াতে আছে বলে ধারণা করতে থাকে। সে বলে, জিজ্ঞাসাবাদ এখন রেখে দাও, আমাকে ফরজ আদায় করার সুযোগ দাও, সময় শেষ হয়ে যাচ্ছে, আমার নামাজও চলে যাবে। এই কথাগুলো তারাই বলবে যারা নামাজের অনুরাগী ছিল এবং যাদের মন সর্বদা নামাজেরই ধ্যানে নিমগ্ন থাকত। এর দ্বারা বেনামাজিদের শিক্ষা গ্রহণ করা উচিত এবং নিজের অবস্থা কি হবে তা অনুমান করা উচিত। গভীরভাবে চিন্তা করা উচিত যে কবরে যখন হঠাৎ জিজ্ঞাসাবাদ করা হবে তখন কেমন ব্যাকুলতা ও অস্থিরতার মধ্যে পড়তে হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুমিন ব্যক্তির মৃত্যুর পর কবরে পৌঁছে নির্ভীক ও শান্ত শিষ্ট চিন্তামুক্ত অবস্থায় উঠে বসে। অতঃপর তাকে জিজ্ঞেস করা হয়, তুমি কোন ধর্মে বিশ্বাসী ছিলে? প্রত্যুত্তরে সে বলে, আমি ইসলাম ধর্মে বিশ্বাসী ছিলাম। আবার জিজ্ঞেস করা হয়, তার সম্পর্কে কি ধারণা পোষণ করতে যাকে তোমাদের মধ্যে প্রেরণ করা হয়েছিল? সে বলে, তিনি হচ্ছেন আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি আমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে সুস্পষ্ট জীবন বিধান নিয়ে এসেছেন। আমরা তাকে বিশ্বাস করেছি এবং তার প্রদর্শিত তরিকা অনুযায়ী জীবনযাপন করেছি। অতঃপর জিজ্ঞেস করা হয়, তুমি কি আল্লাহ তাআলাকে কখনো দেখেছো? প্রত্যুত্তরে সে বলে, দুনিয়ার কোনো লোকই আল্লাহ তাআলাকে দেখে না, অতএব আমি কিভাবে দেখব? অনন্তর তার কবরে জাহান্নামের দিকে একটি জানালা খুলে দেওয়া হয়। তখন সে দেখতে পায় জাহান্নামের আগুনের অঙ্গারগুলো একটি অপরটিকে হজম করে ফেলছে। জাহান্নামের এরূপ বিভৎস দৃশ্য অবলোকন করার পর তাকে বলা হয়, তুমি কি দেখেছো কিরূপ ভয়ঙ্কর বিপদ হতে আল্লাহ তাআলা তোমাকে রক্ষা করেছেন? অতঃপর তার কবরে জান্নাতের দিকে একটি জানালা খুলে দেওয়া হয়। এই জানালা দিয়ে সে জান্নাতের অপরূপ শোভা ও অন্যান্য জিনিসগুলো অবলোকন করে। অনন্তর তাকে বলা হয়, এই জান্নাত হচ্ছে তোমার চিরস্থায়ী বাসস্থান। তুমি দুনিয়ায় ইসলামের উপর সুপ্রতিষ্ঠিত ছিলে, আর কিয়ামতের দিন মহান আল্লাহ পাকের ইচ্ছায় তুমি সেই বিশ্বাসের সাথে কবর থেকে উত্থিত হবে। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কাফের ও নাফরমানগণ কবরে খুবই ভীত সন্ত্রস্ত অবস্থায় উঠে বসে। তখন তার কাছে জিজ্ঞেস করা হয়, দুনিয়ার জীবনে তুমি কোন ধর্মে বিশ্বাসী ছিলে? সে বলে, আমি এই বিষয়ে কিছুই জানি না। এরপর তার কাছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে জিজ্ঞেস করা হয় যে, তোমার বিশ্বাস অনুযায়ী ইনি কে? সে বলে, এই ব্যক্তির সম্পর্কে আমি তাই বলতাম যা অন্যরা বলতো। অতঃপর তার কবরে জান্নাতের দিকে একটি জানালা খুলে দেয়া হয়। এই জানালা পথে সে জান্নাতের নয়নাভিরাম শোভা ও অন্যান্য জিনিস অবলোকন করে। তখন তাকে বলা হয়, তুমি আল্লাহ তাআলার অবাধ্য হওয়ার কারণে তিনি তোমাকে এই চিরশান্তিময় নিয়ামত হতে বঞ্চিত করেছেন। এরপর তার কবরে জাহান্নামের দিকে একটি জানালা খুলে দেয়া হয়। সে তখন উক্ত জানালা পথে দেখতে পায় যে জাহান্নামের আগুনের অঙ্গারগুলো একে অন্যকে খেয়ে ফেলছে। অনন্তর তাকে বলা হয়, এই জাহান্নামই হচ্ছে তোমার চিরস্থায়ী বাসস্থান। তুমি দুনিয়ার জীবনে এই সম্পর্কে সন্দেহ পোষণ করতে, আর সেই সন্দেহ নিয়ে তোমার মৃত্যু হয়েছে। আর আল্লাহর ইচ্ছায়
সেই সন্দেহ নিয়েই তুমি কিয়ামতের দিন কবর থেকে উত্থিত হবে। ইবনে মাজাহ, মিশকাত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মৃত ব্যক্তিকে কবরে সমাহিত করার পর তার কাছে দুজন ফেরেশতার আগমন ঘটে। তাদের দেহের বর্ণ কালো এবং আঁখি যুগল নীল। এদের একজনের নাম মুনকার এবং অপরজনের নাম নাকির। তারা উভয়ে তাকে জিজ্ঞেস করে, তুমি ওই ব্যক্তি সম্পর্কে দুনিয়ায় কি বলতে, যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল? মৃত ব্যক্তি মুমিন হলে প্রত্যুত্তরে সে বলে, ইনি হচ্ছেন আল্লাহ তাআলার বান্দা এবং তার রাসূল। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ তাআলা ব্যতীত কোনো মাবুদ নেই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিঃসন্দেহে আল্লাহ তাআলার বান্দা ও রাসূল। এই কথা শুনে ফেরেশতাদ্বয় বলেন, আমরা জানি তুমি এভাবে উত্তর দিবে। অতঃপর তার কবরকে ৭০ গজ প্রশস্ত এবং নুরানি আলোয় আলোকিত করা হয়। আর তাকে বলা হয়, তুমি এখন শান্তিতে ঘুমাও। সে বলে, আমি আমার পরিবার পরিজনকে আমার অবস্থা সম্পর্কে অবহিত করার জন্য যাচ্ছি। তখন তারা বলে, এখানে কেউ আগমন করার পর পুনরায় দুনিয়ায় ফিরে যাওয়ার কোনো বিধান নেই। তুমি অনুরূপভাবে নিশ্চিন্তে ঘুমিয়ে যেরূপ বাসর ঘরে নবদুলা প্রশান্তি মনে ঘুমিয়ে পড়ে, যাকে তার স্ত্রী ছাড়া কেউই জাগাতে পারে না। সুতরাং মুমিন ব্যক্তি তখন কবরে খুব প্রশান্তিতে অবস্থান করতে থাকে। অবশেষে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকে উক্ত কবর থেকে উত্থিত করবেন। আর যদি মৃত ব্যক্তি মুনাফিক হয়, তাহলে মুনকার নাকিরের প্রশ্নের উত্তরে বলে, মানুষকে আমি এই ব্যক্তি সম্পর্কে যা বলতে শুনেছি আমিও তাই বলতাম, আমি এর চেয়ে বেশি কিছু জানি না। তখন ফেরেশতাদ্বয় বলবেন, আমরাও ভালোভাবে জানি যে তুমি এভাবে জবাব দিবে। অতঃপর মাটিকে বলা হয়, তুমি একে খুব জোরে চাপ দিয়ে শাস্তি দাও। মাটি তখন তাকে এমন জোরে চাপ দিবে যে তার পাঁজরের একদিকের হাড় অন্যদিকে দিয়ে বের হয়ে যাবে। এরপর কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে সেখান থেকে উত্থিত না করা পর্যন্ত উক্ত কবরেই সেই সর্বদা শাস্তির মধ্যে নিপতিত থাকবে। তিরমিজি, মিশকাত। এই হাদিস দ্বারা জানা যায় যে ঈমানদারগণ আলমে বরজখে অর্থাৎ কবরের জীবনে খুব সুখ শান্তিতে থাকবে। তাদের চেতনা অনুভূতিও থাকবে নিরাপদ। এমনকি তাদের মনে নামাজের কথাও স্মরণ হবে। তারা ফেরেশতাগণের প্রশ্ন মানে কোনরূপ ভীত হবেন না। তারা যখন নিজের অবস্থা শুভ হওয়া সম্পর্কে অবহিত হবেন, তখন তারা নিজের পরিবার পরিজনকে এই সম্পর্কে অবহিত করার জন্য ফেরেশতাগণকে বলবেন, আমি এখন ঘুমাবো না, বরং পরিবার পরিজনকে আমার অবস্থা অবহিত করার জন্য যাচ্ছি। অতঃপর সে নিজের পরিণতি সীমাহীন সুখ ও শান্তি অবলোকন করে ফেরেশতাদের কাছে তৎক্ষণাৎই কিয়ামত সংঘটনের কথা বলবেন, যাতে খুব তাড়াতাড়ি জান্নাতে প্রবেশ করতে পারে। যার প্রতি আল্লাহ তাআলার দয়া ও করুণা হয়, তার চেতনা অনুভূতি ও জ্ঞান বহাল থাকে। আল্লাহ তাআলা তার দ্বারা ফেরেশতাদের জিজ্ঞাসার সঠিক উত্তর প্রদানের তৌফিক প্রদান করেন। যেমন কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলেছেন, ঈমানদারগণকে আল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাতে সেই সুদৃঢ় কথার কালেমায়ে তাইবার উপর সুপ্রতিষ্ঠিত রাখেন। সূরা ইব্রাহিম, ৪র্থ রুকু। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে কবরে মৃত ব্যক্তি মুনকার নাকির ফেরেশতাদ্বয় দ্বারা পরীক্ষার সম্মুখীন হওয়ার বিষয়টি আলোচনা করলেন। তখন সাহাবাগণ আরজ করলেন, হে আল্লাহর রাসূল, তখন কি আমাদের হুঁশ জ্ঞান ফিরিয়ে দেয়া হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ, এখন যেরূপ হুঁশ জ্ঞান রয়েছে
তখনও অনুরূপ থাকবে। এই কথা শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাহলে ওদের মুখে পাথর, অর্থাৎ যখন হুঁশ জ্ঞান থাকবে আর ইমানের মহামূল্যবান সম্পদ যখন যাদের সাথে থাকবে, তখন ভয় কিসের? তাদেরকে এমন জবাব দেব যেন প্রশ্নকারীর মুখ বন্ধ হয়ে যায়। তারগিব আহমদ তাবরানী। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফেরেশতাগণ যখন মুমিন ব্যক্তির জান কবজ করে অন্যান্য মুমিনের আত্মার কাছে নিয়ে যান, যাদের অনেক পূর্বেই মৃত্যু ঘটেছে, তখন সেই আত্মাসমূহ এর আগমনে এমনভাবে খুশি হয় যেমন এই দুনিয়ায় কেউ কোনো অনুপস্থিত আপনজনের আগমনে খুশি হয়ে থাকে। তখন তারা এই আত্মার কাছে জিজ্ঞেস করে, অমুকের অবস্থা কি? অতঃপর তারা পরস্পর নিজেরাই বলে, ক্ষান্ত হও, যেহেতু সে দুনিয়ায় বিভিন্ন চিন্তায় নিমগ্ন ছিল, তাই কিছু সময় বিশ্রাম করতে দাও। অতঃপর ওই মৃত ব্যক্তি তাদেরকে বলে, অমুকে এই অবস্থায় আছে, অমুকে এভাবে আছে। সে তার অনেক পূর্বে মৃত জনিক ব্যক্তি সম্পর্কে বলে, অনেক পূর্বেই সে মৃত্যুবরণ করেছে, সে কি তোমাদের কাছে আসেনি? তারা বলে, যখন সে দুনিয়া ছেড়ে এসেছে এবং আমাদের কাছেও আসেনি, তাহলে অবশ্যই তাকে জাহান্নামে নেওয়া হয়েছে। আহমদ নাসাই, মিশকাত।